হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব গুশমিন্দা ধিলন স্যার কালকে কিন্তু একটা ভয়েস মেসেজ দিয়েছেন রাতে। ভয়েস মেসেজে কি তিনি বলেছেন সে সমস্ত কিছু বাংলাতে আমি তুলে ধরবো অনপ্যাসিভ 360-র ওয়েবিনারটা, যেটা আজকে বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আজকে হচ্ছে না। তো সমস্ত কিছুর জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট করছি। প্রথমে চলে যাব আজকে বুধবার কিন্তু আমাদের 360-র ওয়েবিনারটা হয়, সেটা কিন্তু আজকে পোস্টপন করা হয়েছে। এটা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ইন্ডিয়ান টাইম রাত 11:30, বাংলাদেশ টাইম রাত 12টার সময় অনুষ্ঠিত হবে। ইউটিউবের থ্রু লাইভ হবে, বিভিন্ন চ্যানেলে ইউটিউবের থ্রু লাইভ করা হবে, এবং যেই চ্যানেলগুলো থেকে লাইভ করা হবে আপনারা গ্রুপে যুক্ত থাকুন। যখনই আমাদের লাইভ হবে তার আগেই কিন্তু গ্রুপে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া আপাতত টাইম কিন্তু মাটি স্যার এখানে পোস্টই করে দিয়েছেন, তো সেই অনুযায়ী আমাদের ইন্ডিয়ান টাইম 11:30, বাংলাদেশ টাইম 12টা, আগামীকাল বৃহস্পতিবার 25 তারিখে। এরপর আপনাদেরকে বলবো যে কাল কিন্তু গুশমিন্দা ধিলন স্যার খুব একটা ইম্পর্ট্যান্ট ভয়েস মেসেজ আমাদের সবার জন্য করেছেন। ভয়েস মেসেজটা হচ্ছে, অনেকে না ফেক পোস্টার বানিয়েছে। অনপ্যাসিভের যারা হেটার, তারা বর্তমানে আমাদের যেহেতু সাইটগুলো বন্ধ আছে এবং এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে, যেহেতু তারা অনপ্যাসিভের হেটার, তো এই পরিস্থিতিকে আরও কীভাবে অনপ্যাসিভকে নেগেটিভ করা যায় তার জন্যই হায়দ্রাবাদের অফিসকে নিয়ে তারা বেশ কিছু পোস্টার বানিয়ে এদিক ওদিক ছড়িয়ে বেড়াচ্ছে। তো পোস্টারটা দেখে অনেকেই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছেন, আসলে রিয়েলিটি বুঝতে পারছেন না যে এটা আসলে সত্যি কি মিথ্যে। দেখুন, হেটাররা তো তখনই আপনাকে সুযোগ নেবে যখন কিন্তু পরিস্থিতি একটা, মনে করুন আমাদের এখন যে পরিস্থিতি, তখন হেটারদের জন্য এই পরিস্থিতিটা কিন্তু একটা অনুকূল পরিস্থিতি, যে তারা আরও কীভাবে অনপ্যাসিভকে নিয়ে মিথ্যে প্ররোচনা, মিথ্যে সংবাদ আমাদেরকে দিয়ে আরও কনফিউজড করতে পারে, আমাদেরকে আরও ডিমোটিভেট করতে পারে অনপ্যাসিভের ব্যাপারে। তো এই প্রসঙ্গে কিন্তু আমাদের আসলে আগে থেকেই জানা ছিল, কারণ আমাদের আমাদের সিও মিস্টার অ্যাশ কিন্তু 360 ওয়েবিনারে, লাস্ট 360 ওয়েবিনারে বলেছে যে আপনারা কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার কোনো ধরনের ইনফরমেশানকে আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। মিস্টার অ্যাশ কিন্তু প্রতি মুহূর্তে ব্যাকহ্যান্ডের ইনফরমেশান আমাদের সামনে এসে দিচ্ছেন। কোম্পানির কোনো কনসার্ন পার্সন কিন্তু লুকিয়ে নেই, সবাই কিন্তু আমাদের সামনে নিয়মিত রূপে আসছে। তো কি হয়েছে, এই যে পোস্টারগুলো বানানো হয়েছে ফেক পোস্টার, হেটাররা এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এবং সেটাকে বিভিন্ন জায়গাতে প্রচার করছে। শুধু পোস্টার নয়, একটা ইউটিউব চ্যানেল আছে যেটা কিন্তু বাইরের দেশ থেকে পরিচালনা হচ্ছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করা হচ্ছে হিন্দি। তারা কোনো সফটওয়্যারের মাধ্যমে হিন্দি ল্যাঙ্গুয়েজটা ইংলিশে ভিডিও বানিয়ে সেটাকে কনভার্ট করা হচ্ছে হিন্দিতে এবং সেটাকে প্রচার করা হচ্ছে। বিভিন্ন ধরনের সেখানে ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে হায়দ্রাবাদ অফিস সম্পর্কে, ডাটা মাইগ্রেশন প্রসেস সম্পর্কে। তো এই সমস্ত সংবাদ দেখার পরে অনেকেই গুশমিন্দা ধিলন স্যারকে কমপ্লেন করছে যে এই ধরনের কিছু মিস্টার অ্যাশের কাছে কেন আপনারা পৌঁছে দিচ্ছেন না, কেন তারা নেগেটিভ ইনফরমেশন প্রচার করছে, তাদের বিরুদ্ধে লিগাল স্টেপ কেন নেওয়া হচ্ছে না। তো আপনাদেরকে বলে রাখি যে ইন্টারনেটে অনপ্যাসিভকে নিয়ে কি হচ্ছে সমস্ত কিছুই কিন্তু মিস্টার অ্যাশের নখদর্পণে, আমাদের লিগাল ডিমের নখদর্পণে তারা কিন্তু সমস্ত কিছু অবজারভেশনে রাখে। তো কোনটাকে তারা ছেড়ে দেবে আর কোনটাকে তারা স্টেপ নেবে সেটা তাদের উপরে আপনারা ছেড়ে দিন, আমাদেরকে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের কথা হচ্ছে আমাদের যে সোর্স অফ ইনফরমেশান, যেটা মিস্টার অ্যাশ ডাইরেক্ট আমাদেরকে ইনফর্ম করছেন, মোহাম্মদ কামাল স্যার সময় সময় আমাদেরকে ইনফর্ম করছেন, এই যে সোর্স অফ ইনফরমেশনের সোর্সের ইনফরমেশন নিয়ে আমাদেরকে অনপ্যাসিভে পজিটিভ থাকা, বাইরের কোনো ধরনের। দেখুন, আজকে একজন ইউটিউবার যদি অনপ্যাসিভকে নিয়ে নেগেটিভ কিছু প্রচার করে তাহলে তার ভিউজ বাড়ানোর জন্যই সে করছে, তাই না? তো তিনি আসলে তো কোম্পানির কোনো কনসার্ন পার্সন না যে কোনো নেগেটিভ ভিডিও বানিয়ে আমাদেরকে সতর্ক করছেন। তো সুতরাং এগুলো একটা কমন সেন্সের ব্যাপার। তো আমরা কোনো ধরনের নেগেটিভ
কোনো পোস্টার যার সত্যতা যাচাই করা না পর্যন্ত আমরা সেই পোস্টারগুলো, আমি রিকোয়েস্ট করব আমাদের বাংলা কমিউনিটি সকল ভাই বোনেদেরকে যে কোনো কিছু নেগেটিভ দেখার সাথে সাথে, হয়তো আপনি একাই দেখেছেন, অনেকেই এখনও অবধি সেই পোস্টারগুলো দেখেননি, আমি দাবি করে বলতে পারি। অনেকে হয়তো ইউটিউব চ্যানেলটা দেখেননি, কোন ইউটিউব চ্যানেলে এগুলো করা হচ্ছে আমি নামও বলবো না, আমি নাম বলার সাথে সাথে আপনাদের কিউরিসিটি হবে এবং আপনারা সার্চ করে দেখবেন, আর তাতে কি হবে, তার ভিউজটা বেড়ে যাবে, তিনি যা করতে চাইছিল সেটাকে এস্টাবলিশ করা হয়ে যাবে। তো সুতরাং করে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের যারা অনপ্যাসিভের কনসার্ন পারসন, যারা আমাদের পথ প্রদর্শক, তাদেরকেই শুধু ফলো করুন। মিস্টার অ্যাশের, আমরা মিস্টার অ্যাশকে প্রতি সপ্তাহে দেখছি আমাদের সাথে লাইভ হচ্ছে। আগামীকাল আমাদের 360 ওয়েবিনার, তিনি আমাদের সাথে লাইভ হতে চলেছেন, আমরা তার কাছ থেকে সমস্ত কিছু, হোপফুলি তিনি আমাদের সাথে লাইভ হতে চলেছেন। আমি গ্যারান্টি দিচ্ছি না যে মিস্টার অ্যাশ কালকে আসবেনি, বাট আমরা দেখেছি প্রিভিয়াস সেশনগুলোতে মিস্টার অ্যাশ কিন্তু আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তো আমরা আশা রাখতে পারি কালকেও তিনি আসবেন। তো আমাদেরকে মার্কেটে যা চলছে তার ইনফরমেশন মিস্টার অ্যাশকে জানানোর কোনো দরকার নেই, কারণ মিস্টার অ্যাশ এবং আমাদের যে টিম আছে, লিগ্যাল টিম আছে, টেক টিম আছে, তারা ইন্টারনেটে কি হচ্ছে সমস্ত কিছু নিয়ে ওয়াকিবহাল, তাদের কাছে সমস্ত ইনফরমেশান আছে। আমাদের প্যানিক হওয়ার দরকার নেই। আমরা নেগেটিভ ইনফরমেশান বা কিছু দেখার সাথে সাথে, যে জানে না, গ্রুপে পোস্ট করেছেন, আপনি হয়তো একা জানতেন, গ্রুপে 100 জন 1000 জন মানুষ আছে, আপনি তাদেরকে জানাচ্ছেন। এবার সবার তো ওয়েব অফ ক্যাপাসিটি এক না, দেখার সাথে সাথে অনেকে এটাকে বিশ্বাস করে নেয়, দেখার সাথে সাথে এটাকে অনেকে তিল থেকে তাল বানায়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো ধরনের নেগেটিভ ভিডিও বা এই ধরনের ছবিগুলোকে বিশ্বাস করার কোনো ধরনের আমাদের কোনো দরকার নেই। সমস্ত কিছু কিন্তু অন ট্র্যাকে আছে। মিস্টার অ্যাশের ইনফরমেশনে আমরা সর্বদা ভরসা রাখবো এবং তিনি আমাদের সামনে নিয়মিত রূপে কোম্পানির ব্যাকহ্যান্ডে কী হচ্ছে সমস্ত কিছু তুলে ধরছেন আমাদের পথ প্রদর্শকরা, গুশমিন্দর ধিল্লন স্যার থেকে শুরু করে রেড ফান স্যার, মার্টি স্যার, মোহাম্মদ কামাল স্যারও কিন্তু আসছেন। তো সুতরাং এই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস দিয়ে আমাদেরকে এখানে পজিটিভ থাকা। তো গুশমিন্দর ধিল্লন স্যারের মেসেজে তিনি এটাই জানানোর চেষ্টা করেছেন যে যারা হেটার, তারা বোঝে যে কোন সময় কি করলে তারা তাদের কাজটাকে সিদ্ধ করতে পারবে। তো আমরা যেন তাদের কাজটাকে কখনোই সিদ্ধ হতে না দিই, আমরা যেন তাদের কোনো ধরনের ভিডিও না দেখি, এই ধরনের পোস্টারগুলোকে যে কেউ যে কোনো কিছু পোস্টার বানাতেই পারে, আপনাকে যে পছন্দ করে না, আপনাকে ডাউন করার জন্য যা কিছু বানাতে পারে, বাট এর সত্যতা যাচাই করাটা আমাদের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট। আর তার জন্য আমাদেরকে অবশ্যই করে কোম্পানিতে কনসার্ন জায়গাতে, মূল জায়গাতে আমাদেরকে অবশ্যই সেটাকে ক্রস চেকিং করা উচিত। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।